ওইখানে একটা দূরে দেখি একটা পাহাড় আছে, মেঘের ভেতর ঢুকে আছে। এই আমরা হিমাচল প্রদেশে এন্টার করলাম। টানেলের ভেতরে পাখা চলছে। পাহাড়টা দেখো, মাথা উঁচু করে দেখতে হচ্ছে। এই দেখো কারা বসে আছে বিয়াস নদীর তীরে। গুড মর্নিং, এখন টাইম হচ্ছে 10:46 আর আমরা কালকে রাত্রিরে এসে চণ্ডীগড়ে হোটেল সিটি ইন, এই হোটেলটা আমরা কালকে রাত্রিরে স্টে করেছিলাম। বাইকে সব লাগেজ লোড হয়ে গেছে। বাইরে বৃষ্টি হচ্ছিল বলে আমরা একটু ডিলে করেই বেরোচ্ছি। আজকে মানালি ঢুকবো, বাইরেটায় বৃষ্টি পড়ছে। রাত্রিবেলা সিটিটা দেখেছিলে তোমরা, দিনের বেলা দেখো কেমন দেখতে লাগে। সময় হচ্ছে 11:03 আর আমরা ট্রিপটা স্টার্ট করলাম। প্রথমেই যাব পেট্রোল পাম্পে, ফিউল আপ করে নেবো। $96.95 লিটার হরিয়ানাতে, চণ্ডীগড়ে 97 টাকা লিটার হরিয়ানায়। ঠিক আছে, 866 টাকার তেল গেল, 8.94 লিটার। আজ আমাদের ট্রিপ হচ্ছে চণ্ডীগড় টু মানালি, যেটার ডিস্টেন্স হোটেল থেকে 279 কিলোমিটার আর সময় লাগবে 7 ঘন্টা মতো। চণ্ডীগড় হলো পাঞ্জাব আর হরিয়ানা দুটো রাজ্যেরই রাজধানী। তো আজকে আমাদের রুট ম্যাপটা হলো এরম, আমরা এখান থেকে কুড়ালি, রূপনগর, ভারতগড় হয়ে কিরটপুর সাহেব ব্রিজ পর্যন্ত যাব। ওখান থেকে রাইট সাইড নেবো। কিরটপুর সাহেব ব্রিজ থেকে তোমাদের বাকি আগের লোকেশানটা বলছি। ব্লগের শুরুতেই আমি আজকের ডেটটা বলতে ভুলে গেছি। আজকের ডেট হচ্ছে 3 জুলাই। অনেক দিন ধরে ডাবের জল খাবে করছে, এখানে দেখতে পেয়েছে ডাবের জল খাচ্ছে। কি হলো তোর? ডাব খাচ্ছি এখন পাঞ্জাবে। এই লেফটটা নিয়ে নেবো খাড়ারের দিকে। হচ্ছে চণ্ডীগড় নাঙ্গল রোড। মোটামুটি এখানে 90 স্পিডে গাড়ি চলছে। এর আগে তো পুরো সিটি ছিল 40-50 স্পিডে চলছিল। রূপনগর 14 কিলোমিটার আর এটা হচ্ছে NH 205। রাস্তাটার নাম বলেছিলাম তোমাদের, চণ্ডীগড় নাঙ্গল রোড, আর ন্যাশনাল হাইওয়ে 205-এর অন্তর্গত এই রাস্তাটা। বিসিএস ক্যান্ডিসি কুড়ালি টোল রোড লিমিটেড। সো এটা হচ্ছে আজকে আমাদের প্রথম টোল। পাঞ্জাবের রাস্তাঘাট খুব সুন্দর, নেচারও খুব সুন্দর। এখানে এমনি আমি সিটির মধ্যে দিয়ে এলাম, সিটির রাস্তাও খুব ভালো, হাইওয়েগুলোও খুব ভালো। 80-90-তে ইজিলি ক্রুজ করা যায় হাইওয়ে দিয়ে। এটা রূপনগর সিটি। এই দেখো এখানে লেখা আছে আই লাভ রূপনগর। রূপনগর যেতে গেলে এই লেফট সাইডের এই রাস্তাটা নিয়ে নিতে হবে। আমরা রূপনগরকে ফেলে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন বাজে 12:56 আর হোটেল থেকে আমরা 70 কিলোমিটার রাইড করে চলে এসেছি এই ধাবায়। ধাবার নাম পড়তে পারছি না, হ্যাশ ব্রাউন ক্যাফে লেখা আছে, তবে পাঞ্জাবি ভাষায় লেখা আছে তাই পড়তে পারছি না। তো এখানে আমরা লাঞ্চটা করে নেবো, তারপর আবার রাইডটা কন্টিনিউ করবো। আমাদের খাবার চলে এসছে। আমরা বলতে আমি আর
পান্ডে খাবো আজকে রাইস, ডাল, পনির বাটার মশলা আর যা যা অর্ডার করবো এখনো জিনিসপত্র দিয়ে যাবে তোমাদেরকে একদম ফাইনাল খাওয়ার পরে বিলটা শেয়ার করে থাকো না মেলে 2 কিলোমিটার আগে কোনো মজা নেই। হোটেলের অ্যাম্বিয়েন্টটা বেশ সুন্দর, যে প্রপার মেলের থেকে উপরের দিকে আশেপাশে আর এখানে বসে রুমটা বুক করে নিচ্ছি মানালির। চলো খেয়ে তোমার সাথে বিলটা শেয়ার করছি। লস্যির গ্লাসটা দেখো, লস্যি, পাঞ্জাবের লস্যি। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এই বিল চলে এসছে। আমরা ডাল খেয়েছি, পনির বাটার মশলা খেয়েছি, আলুর দম খেয়েছি, প্লেন রাইস, বাটার নান, আর এটা কী লিখেছে বুঝতে পারছি না, আলু পরাঠা, পাঁপড়, টি, ওয়াটার বোতল, আর এটা একটা প্লেন বাটার নেওয়া ছিল, আর লস্যি 4টে। তো টোটাল বিল হয়েছে আমাদের এখানে 2191 টাকা। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম, 2:07 বাজছে এখন। চেষ্টা করবো এবার ননস্টপ চালানোর আর মানালি ঢোকা। মানালি এখান থেকে 220 কিলোমিটার মতো। সো চলো এবার ননস্টপ জার্নি করি। পাহাড় এলে এবার তোমাদের পাহাড় দেখাচ্ছি। এই ভিউটাও দেখো কি সুন্দর। মোটামুটি আর 20 কিলোমিটার পর থেকেই পাহাড় পেয়ে যাব আশা করছি। এই জায়গাটার নাম হচ্ছে আনন্দপুর সাহেব। এই যে নদীটা গেছে নিচে দিয়ে, এইটা হচ্ছে সুতলেজ রিভার। কালারটা দেখো কি সুন্দর, গ্রিন কালার। সময় হচ্ছে 2:20 আর আমরা কিরাটপুর সাহেবকে বাইপাস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা পাহাড়ের দর্শন পেয়ে গেছি, কিন্তু এখনো পর্যন্ত ক্যামেরায় দেখাতে পারবো এরকম পাহাড় পাইনি। অনেকটা দূরে, জাস্ট একটা ঝাপসা হয়ে আছে, খালি চোখে দেখা যাচ্ছে, ক্যামেরায় দেখানো যাবে না। কিন্তু পাহাড়ের দর্শন পেয়ে গেছি। ওই দূরে পাহাড় আছে, বড় বড় পাহাড়, কিন্তু ক্যামেরায় আসবে না আমি জানি। এই দিকটা দেখো যদি দেখা যায় তো। কত পাহাড়ের সামনে যাচ্ছি, আস্তে আস্তে পাহাড়টা ভিজিবল হচ্ছে। আর কিছুক্ষণ পরে পাহাড়ের রাস্তা দিয়ে এগোবো আমরা। আজকের আমাদের সেকেন্ড টোল প্লাজা, মৌরা টোল প্লাজা। পাহাড়ের রাস্তা দিয়ে জার্নি শুরু হয়ে গেছে আমাদের। এটা হচ্ছে বর্ডার, যে সামনের গেটটা দেখছো, এটা দিয়ে আমরা হিমাচল প্রদেশে এন্টার করে যাব। এই আমরা হিমাচল প্রদেশে এন্টার করলাম, পাঞ্জাব থেকে হিমাচল প্রদেশ চলে এলাম। দেবভূমি হিমাচল আপকা হার্দিক স্বাগত হ্যায়। টানেল লেন্থ 1800 মিটার। প্রথম টানেল, আমাদের ট্রিপের প্রথম টানেল। নিচ থেকে যে রিভারটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সুতলেজ রিভার। রাস্তাটা দেখো, জাস্ট আমরা প্রথম টানেলটা ক্রস করে এসে এখানে দাঁড়িয়েছি। সামনে আরেকটা টানেল আছে। চলো আমরা রাইডটা কন্টিনিউ করি, তোমরা ওপর থেকে ড্রোন ভিউ দেখো। এইটা হচ্ছে আজকে আমাদের টানেল নাম্বার 2। টানেলের ভেতর ঢুকলে কি গরম হচ্ছে। তো আমি বলেছিলাম কিরাট সাহেবের পর থেকে আবার রুটের ডিটেলস দেবো, আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি। তো এরপরে আসবে সুন্দরনগর, তারপরে আসবে নেড়ি চক, তারপরে আসবে মান্ডি, তারপরে আসবে ভুন্টার, তারপরে আসবে কুল্লু, তারপরে মানালি।
যেদিন টোল দেখিয়েছি 1 2 3 4 করে, এখন তোমাদের টানেল দেখাচ্ছি, 3rd নম্বর টানেল। এই টানেলটার নাম হচ্ছে টুন্নু টানেল। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, এই ডান দিকেরটা চলে যাচ্ছে সিমলা, বাঁ দিকেরটা যাচ্ছে মানালি। বাবা কি ভিউ! এখন এখানে সুতলে চিরিবাড়ি পড়বে, মান্ডির পর থেকে পড়বে বিয়াস রিভার। আজকের আমাদের টানেল নাম্বার 4, লেন্থ 1265 মিটার। ও, এই টানেলটা একটুখানি ঠান্ডা আছে বাবা, আগের দুটো বিশাল গরম। আর আলোও আছে, টানেলের ভেতরে পাখা চলছে, এগুলো হেভি হাওয়া এগুলোর। টানেলের ভেতর যে গরম হয় এটা আমায় কেউ বলেনি, আমি নিজের থেকেই জানতে পারলাম। ভালো টোল প্লাজা, টানেল নম্বর 5। সুন্দরনগর হ্যাঁ, আমরা সুন্দরনগর সিটির ভেতর দিয়ে রাইড করছি। সুন্দরনগর, এটা হচ্ছে বিএসএল রিজার্ভার, সুন্দরনগর লেক এটা। মান্ডি এন্টার করে গেছি। মান্ডি থেকে ভেবেছিলাম একটু একটু ঠান্ডা লাগবে, কিন্তু ঠান্ডা তো লাগছে না, গরমই লাগছে। এমন কিছু নিচের ওয়েদারের সঙ্গে এখানকার ওয়েদারের হেরফের নেই, পার্থক্য নেই। দেখো নিচে থেকে বয়ে গেছে সুকেতি খাদ রিভার। এখান থেকে আর মানালি 108 কিলোমিটার। চলো এখান থেকে তোমাদের বিয়াস রিভারের ভিউটা দেখাই ভালো করে। এটা হলো বিয়াস রিভার, স্রোত দেখো, জলের স্রোত। এখন এই নদীটাই আমরা পাবো আপ টু মানালি পর্যন্ত। এখান থেকে আরো বেটার ভিউ পাওয়া যাবে বিয়াস রিভারের। ভ্যালিটা দেখ কি সুন্দর। ওইখানে একটা দূরে দেখি একটা পাহাড় আছে, মেঘের ভেতর ঢুকে আছে। তুই দেখো কারা বসে আছে, বিয়াস নদীর তীরে বসে আছে বানর। এখানে দেখো এদিক থেকে বাঁধ দিয়ে, এটা পান্ডো লেক, এইদিকেরটা পান্ডো লেক, আর এইদিকেরটা বিয়াস রিভার, আর এটা হচ্ছে পান্ডু ড্যাম। টানেল নাম্বার 11 বলছে। আর চারটে টানেল কোথায় গেল জানি না, বলছে টানেল নাম্বার 11। আর 1 ঘন্টা 55 মিনিট। এই টানেলটা দেখো কি সুন্দর। দাঁড়াও বাসটাকে একটুখানি ওভারটেক করি।
দেখো টানেলটা, দারুণ দেখতে টানেল। একশো 117, 5 নম্বর গিয়ারে কখন উঠে গেছে আমি নিজেও বুঝি। পাহাড়ে 120 আসতেই এই টানেলটার ভেতরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। দারুণ টানেলটা। দেখো টানেল শেষ হয়ে আবার একটা টানেল, টানেল নাম্বার 12। এই পাহাড়টা দেখো, মাথা উঁচু করে দেখতে হচ্ছে, কি বড় একটা পাহাড়। এইসব টানেলগুলো এখন তৈরি হচ্ছে, এইসব টানেল তৈরি হয়ে গেলে মানালি, এই চণ্ডীগড় থেকে মানালি আমাদের যেখানে 7 ঘন্টা মতো সময় দেখাচ্ছে, সেখানে ওইটা 4 সাড়ে 4 ঘন্টার মধ্যে কভার করে ফেলতে পারবো। আর রাস্তাগুলো করেছে, দারুণ রাস্তা করেছে। এখনো রাস্তার কাজ চলছে। কিরে বাবা, এটা অন্ধকার টানেল তো। এখান থেকে কুলু আর 30 কিলোমিটার মতো, আর মানালি 70 কিলোমিটার মতো। যত ভাবছি ক্যামেরা অন করবো না, এই পাহাড়টা দেখো, মানে প্রত্যেক 10-20 কিলোমিটারের মধ্যে পুরো সিনিক বিউটিটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা ভুন্টার চলে এসেছি, আর 10 কিলোমিটারের মধ্যে কুলু পড়বে। এই দেখো, এই লেফট সাইডে নেমে গেলে যে সিটিটা দেখা যাচ্ছে, এটা হলো ভুন্টার। এটাও খুব সুন্দর একটা সিটি। কি করবি, ছবি তুলবি? তোল। এটা পুরো কুলু সিটি, পুরো বিয়াস নদীর ধারে কুলু সিটি, দারুণ, খুব সুন্দর সিটিটা। এখন সময় হচ্ছে 7টা 16। আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি। এই কুলু সিটির ঢোকার একটু আগেটায় খুব সুন্দর একটা ভিউ ছিল, ওখানে বসে একটু ফটোশ্যুট করছিলাম। আমাদের টিম মেম্বাররা সব পেছনে রয়ে যাচ্ছে, ওরা হল্ট নিতে নিতে আসছে। এখানে বিয়াস নদীর স্রোত দেখো, বাপরে। মানালি আর 37 কিলোমিটার স্ট্রেট, নিচেটা দিয়ে যাওয়া যায় নাগার। বাজে 9:20, আর আমরা রুমে ঢুকেছি 9টার সময়। তো চলো রুম টুরটা দিই, তারপরে কথা বলছি। এই যে এই রুমটা আছে, রুম নম্বর 301, আর একটা ওদিকে আছে। এই হচ্ছে আমাদের রুম। রুম থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাবে, কিন্তু এত রাত্রিরে কিছু দেখাতে পারবো না, শুধু শব্দটা শোনো। সকালবেলা রুম থেকে ভিউটা আমি দেখাচ্ছি। আর এই হচ্ছে রুম। এই হচ্ছে বাথরুম, হচ্ছে আমাদের হোটেল। তো রুমের রেন্ট নিয়েছে 1000 টাকা, 1000 টাকা পার রুম। দুটো রুম নিয়েছি 2000 টাকা।
আর 2 দিন থাকবো, সেহেতু 4,000 টাকা। হোটেলের সমস্ত কিছু ডিটেলস আমি আজকের ভিডিও ডেসক্রিপশানে শেয়ার করে দেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে।